নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে এক্সেলের এমন একটা ট্রিক্স শেখাবো যে ট্রিক্সটা শেখার পর থেকে কিন্তু তোমাদের এক্সেলের কাজের গতি কিছুটা হলেও বেড়ে যাবে। তার কারণ হচ্ছে দেখো, আমি এখানে শিট 1 এবং শিট 2 দুটোতে একটা ছোট টেবিল বানিয়ে রেখেছি। জাস্ট টেবিল বলতে বর্ডার করে রেখেছি। এবারে আমি এখানে ধরো সাপোজ শিট 1-এ তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই। ধরো একটা কিছু লিখলাম, ধরো স্টুডেন্টস নেম লিখলাম। দেখো স্টুডেন্টস নেম লেখার পরে এন্টার মারলাম, তারপরে দেখো স্টুডেন্টস নেমটা কিন্তু কতগুলো সেলকে কিন্তু কভার করে নিলাম, মানে নিয়ে নিল, তাই না? এবার এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট টেনে টেনে যেভাবে আমরা সেলকে বাড়াই, জাস্ট সেইভাবে আমি টেনে টেনে কিন্তু বাড়াতে থাকবো। ঠিক সেমভাবে এখানেও কিছু টাইপ করব, সেলটাকে বাড়াতে থাকবো। কিন্তু যখন সেকেন্ড সিটে দেখো সেম একই জিনিসই করে, জাস্ট ফার্স্ট সিটে এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম, এবার সেকেন্ড সিটে দেখাই। দেখো জাস্ট একই জিনিসটাই লিখবো, স্টুডেন্টস নেম। দেখতে পাচ্ছ, যখনই আমি এখানে এন্টার মেরে দিচ্ছি, দেখো এন্টার মারলাম বা বাইরে ক্লিক করি, যাই করি ক্লিক করছি, অটোমেটিকলি কিন্তু আমার যে কলামটা আছে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অটো ফিট হয়ে যাচ্ছে, তাই না? এটা আমি কিভাবে করলাম? দেখো সেকেন্ড সিটে কিন্তু আমি যাই টাইপ করি, সাপোজ এখানে কিছু এক্সাম্পল হিসেবে কিছু একটা টাইপ করে দিলাম, জাস্ট এন্টার মেরে দিচ্ছি, দেখো অটো ফিট হয়ে যাচ্ছে, তাই না? কলামটা অটো ফিট হয়ে যাচ্ছে। এটা কিভাবে হলো? সেকেন্ড সিটে হচ্ছে অথচ ফার্স্ট সিটে হচ্ছে না, তাই না? ফার্স্ট সিটে যখন আমি কিছু টাইপ করছি, ধরো সাপোজ আর 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 করে কিছু টাইপ করে দিলাম, জাস্ট এন্টার মারলাম, দেখো কিছুতেই অটো ফিট হচ্ছে না, আমাকে আবার ধরে টানতে হচ্ছে। তাহলে কি আমার এই সেকেন্ড সিটে কাজ করলে আমার কাজের গতিটা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু ফার্স্ট সিটে কাজ করলে সেই কাজের গতিটা আমি পাবো না। তো তার জন্য আমাকে সিট 1-এ একটা ফর্মুলা সেট করতে হবে। সেটা কিভাবে করব দেখো, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। জাস্ট যেহেতু আমি ফার্স্ট সিটে করতে চাই, তাহলে ফার্স্ট সিটের উপরে এই ফার্স্ট সিট যেখানে লেখা আছে নিচে দেখতে পাচ্ছ, সেখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ভিউ কোড আছে দেখতে পাচ্ছ, ভিউ কোড, এখানে আমরা একটা কোড লিখবো। জাস্ট ভিউ কোডে গিয়ে ক্লিক করব। ওকে, ভিউ কোডে ক্লিক করার পরে আমার কোড লেখার মতন একটা জায়গা দিয়েছে। তারপর এখানে দেখো জেনারেল লেখা আছে, জেনারেল যেখানে লেখা আছে তার সাইডে একটা ড্রপ ডাউন মেনু আছে, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে আমি ওয়ার্কশিটটাকে সিলেক্ট করবো। ওয়ার্কশিট লেখা সিলেক্ট করার পরে এখানে একটা কোড লেখার অপশন দিয়ে দিয়েছে। জাস্ট এখানে আমি লিখবো প্রথমে সেলস, ACLLS, সেলস দিয়ে দিব ডট। ডট দেওয়ার পরে দেখো এন্টার কলাম, এন্টার কলাম। এন্টার কলাম লেখার আগেই দেখো এখানে চলে এসেছে, এখানে তুমি ডবল ক্লিক করতে পারো অথবা পুরোটাও টাইপ করতে পারো। আমি পুরোটাই টাইপ করে দিলাম। ওকে, তারপর কলাম লিখলাম, তারপরে আমি ডট দেবো, তারপর আমি লিখবো অটো ফিট, AUTO অটো ফিট। দেখো অটো ফিট অলরেডি চলে এসেছে একদম নিচে, এই জায়গাটা আমার কার্সার আছে, বা অথবা তুমি টাইপও করতে পারো, অটো ফিট। ওকে, দিয়ে আমি এখানে ধরো জাস্ট এন্টার মেরে দিলাম। এন্টার মারার পরে এখানে একটা কোড লেখা হয়ে গেল। ওকে, এরপরে আমি এটাকে কেটে দেবো, কারণ এটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। এইবার তুমি না ম্যাজিক দেখো, জাস্ট আমি এখানে লিখবো ফার্স্ট সিটে, কিন্তু ফার্স্ট সিটে এতক্ষণ কিন্তু হচ্ছিল না। এবার ফার্স্ট সিটে হয় কিনা দেখি। আমি ফার্স্ট সিটেই আছি দেখতে পাচ্ছ, সেকেন্ড সিটে নেই, ফার্স্ট সিটে আছি। জাস্ট লিখলাম ধরো স্টুডেন্টস নেম। এবার এন্টার মারি, দেখো অটোমেটিকলি কিন্তু সেট হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে যদি এখানে আমি কিছু লিখি, ধরো হিস্ট্রি, দেখো হিস্ট্রি লিখলাম, এটাও কিন্তু সেকেন্ড সেলে চলে যাচ্ছে। জাস্ট এন্টার বা বাইরে ক্লিক করে দেবো, অটো ফিট হয়ে যাচ্ছে। অথবা এখানে ধরো এস লিখলাম, এস লিখে শুধুমাত্র এন্টার করলাম, দেখো সেটাকে ছোট করে নিচ্ছে, মানে অটো ফিট হয়ে যাচ্ছে, তাই না? তো বুঝতে পেরেছো তো? আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ছোট ভিডিও হলেও কিন্তু অনেক ইম্পর্টেন্স, তাই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই কোডটা যদি তোমরা লিখে রাখো, একটা ছোট্ট সামান্য কোড যদি লিখে রাখো, তাহলে কি হয়, তোমরা যখনই এক্সেলে কাজ করবে তাহলে অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। তাতে কিন্তু তোমাকে আর ধরে ধরে কলামগুলোকে সেট করতে হবে না। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ, বাই।